असुतमा सद्गमय तमसमय ज्योतिर्गमय नित्यमृतंगमय ओम শান্তি শান্তি শান্তি। নমস্কার। আজ আমি প্রথমে আগে রাশিফলটা বলে নিচ্ছি। আজ হচ্ছে 26শে ডিসেম্বর 2025, 10ই পৌষ 1432 শুক্রবার। মেষ হচ্ছে বাধানাশ, বৃষ অপব্যয় পীড়া, মিথুন প্রেমে সাফল্য অর্থলাভ, কর্কট কর্মে সাফল্য পীড়া, সিংহ ভাগ্যোন্নতিতে বাধা পীড়া, কন্যা শত্রুভয় পীড়া, তুলা সার্বিক শুভ ফাটকা লাভ, বৃশ্চিক শত্রুনাশ অর্থলাভ, ধনু গৃহ সমস্যা, মকর গৃহ সমস্যা বন্ধু বিচ্ছেদ, কুম্ভ কুম্ভ শুক্লাভ অর্থলাভ, মীন ধন ক্ষতি চক্ষু পীড়া। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে লগ্ন শুদ্ধি কেন করবেন। মানুষের জীবন নানা বাধা বিপত্তির পাশাপাশি ভালো অভিজ্ঞতা দ্বারা সজ্জিত হয়ে ওঠে। কেউ বলতে পারবে না জীবন শুধুই দুঃখ দেয়, ভালো কিছুও দেয়। আমরা ভালোটা মনে রাখি না, কারণ ওতে আমাদের লাভ বই লোকসান কিছু হয় না। তাই যখনই লাভের বদলে ক্ষতি হতে শুরু করে, সমস্যা দেখা যায়, তখন মানুষ মাত্রই খারাপ সময় দেখে। নিকট আত্মীয়ের মৃত্যু, অর্থনাশ, সম্মানহানি, অপমান, গৃহত্যাগ করা এসব জীবনে খারাপ সংকেতই দেয়। এইসব সমস্যায় মানুষ ভেঙে পড়ে। এখন বলা হলো এগুলো কেন হয় আর এগুলো আটকাবার পদ্ধতি কী। জীবনে লাগাতার সমস্যা যদি চলে, প্রতিকার করার চেষ্টা করা হলো, অথচ কোনো দিকে কোনো সুরাহা নেই, তখন বুঝতে হবে পূর্বজন্মের কর্মফলে ভুগছেন। দেখুন, জন্মকুণ্ডলীর যে 12টা ঘর আছে, সেই 12টা ঘরের মধ্যে পৃথিবীর সব কিছু ঢুকে আছে। এই ঘরগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘর হলো লগ্ন। কারণ লগ্ন হলো ব্যক্তি নিজে, তাই লগ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই লগ্ন বলবান হওয়া সবসময় দরকার, নচেত মানুষের জীবনে কোনো দৃঢ়তা থাকে না, মনের জোর থাকে না। সবসময় সেই ব্যক্তি একটা দ্বিধার মধ্যে থাকে, কোনো কাজ করতে গেলে বিফলতার ভয় আগে চেপে ধরে, এমনকি সম্পর্কের ক্ষেত্রেও সে গুরুত্বহীন হয়ে যায়। এসব কিছু ঘটে লগ্নের জন্য। মানুষের ব্যক্তিত্ব যদি ঠিক না হয়, তাহলে সে সফল হয় না, বরং হেরে বসে থাকে। লগ্ন দূষিত কিভাবে বুঝবেন? ধরুন, রাহু শনি কেতুর সঙ্গে যুক্ত। লগ্ন দুর্বল হলে কিন্তু কোনো রাজযোগই কাজ করবে না। তাই লগ্নকে বলবান করতে হবে। লগ্ন শোধন করলে ফল পাবেন। আমরা জানি যে কুণ্ডলিতে 4টি কোণ আছে, একটা হচ্ছে লগ্ন, একটা হচ্ছে পঞ্চম, একটা নবম। নবম মিলে হয় ত্রিকোণ, আবার দ্বিতীয়, ষষ্ঠ ও দশম মিলে হয় অর্থত্রিকোণ হয়। প্রথমটা হচ্ছে ধর্মত্রিকোণ হয়, লগ্ন পঞ্চম আর নবম মিলে ধর্মত্রিকোণ। তারপরটা হচ্ছে দ্বিতীয়, ষষ্ঠ, দশম মিলে হয় অর্থত্রিকোণ। তারপরে হচ্ছে তৃতীয়, সপ্তম, একাদশ মিলে হয় কাম ত্রিকোণ। আর চতুর্থ, অষ্টম ও দ্বাদশ মিলে হয় বৈরাগ্য ত্রিকোণ। এবং এবার কি করে এই কোণগুলোকে যদি পয়েন্টে পয়েন্টে যোগ করেন, তাহলে দেখবেন একটা যন্ত্রমের মতো আকার নিয়েছে আপনার কুণ্ডলী। এটাকে তখন যন্ত্রমের মতো করে পুজো করতে হবে শুদ্ধিকরণের জন্য। কিভাবে পুজো করবেন? একটা সাদা কাগজে লাল চন্দন আর হলুদ দিয়ে ওই যন্ত্র এঁকে নিন। এবার চাল, ফুল এই কুণ্ডলীর উপর দিন। সামগ্রী দিয়ে নারায়ণের 108 বার নাম জপ করুন ওটা ছুঁয়ে। এবার ওই কুণ্ডলী যেখানে ঠাকুরের স্থান সেখানে রেখে দিন। 7 দিন ধূপ ধুনো দেখাবেন। যেদিন লগ্নশুদ্ধি করবেন সেদিন যতক্ষণ না পুজো হচ্ছে অনাহারে থাকবেন। পুজো দিয়েও নিরামিষ ভোজন করতে হবে। দেখবেন লগ্নের যত বাধা তা কাটবে। এই পদ্ধতিকেই বলা হয় লগ্ন শোধন করা। এখানে প্রথম উন্নত হবে, কাজ করতে শুরু করবে ধর্মত্রিকোণ। প্রথম
ধর্মত্রিকোণ কাজ করতে শুরু করবে, তাহলে লগ্ন উন্নত হবে। এবং এটা কি করে বানাবেন আমি দেখাচ্ছি কিরকম ধরনের হবে সেটা। এই যে এটা হচ্ছে সেই যন্ত্র, লগ্ন শুদ্ধিকরণ যন্ত্র। এই পর্যন্ত।